কি পড়া থাকে ওইগুলো করবো আপনাদের। দেখেন প্রথমে আমার বইগুলো ওই দিকে নিয়ে যাব। দেখেন এটা হলো বাংলা বই, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। এই যে আমার পড়া এটা, এই যে এখন আমি এটা বসে বসে মুখস্থ করব। পার্বত্য অঞ্চলের নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয় তাকে বৈশাখী। পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয় তাকে বৈশাখী মেলা বলে। পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয় তাকে বৈশাখী মেলা বলে। 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 বৈশাখী উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বৈশাখী উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বৈশাখী উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম নীতি পালন করা হয়। যেমন ফুল সংগ্রহ করা হয়, অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয়, মজার খেলার আয়োজন করা হয়। পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব পালন করা হয় তাকে বৈশাখী উৎসব বলে। বৈশাখী উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম নীতি পালন করা হয়। যেমন ফুল সংগ্রহ করা হয়, বিভিন্ন সবজি দিয়ে পাচন রান্না করা হয়, নানা রকম খেলার আয়োজন করা হয়, মজার খেলার আয়োজন করা হয়। অবশেষে গাইস আমি এটাও পারবো। এই যে অবশেষে আমি এই পড়াটা পারবো গা। এই যে এই পড়াটা এখন অবশেষে আমি পারবো গা না। হয়তো ঠিকই পড়াটা পারবো, তাহলে আমি এতক্ষণ ধরে এরকম করতেছিলাম। এখন চলো এই বইটাকে বন্ধ করে দিই। আমার তো বন্ধ করতে মন চাচ্ছে গা, কিন্তু হচ্ছে তো হবে। তোমরা গাইস অনেকে বলো ওই যে লতিকা আপু না, ওদের ভিডিও আমি অনেকবার দেখি। ওদেরকে যে বলো ওরা কেমনি পড়ালেখা করে ভিডিও নিয়ে, ওদের থেকেও না আমাদের পড়া অনেক বড়, একদম ওদের মতো। দেখ এটাও খুঁজে পাচ্ছি না গা। চলো একটু এখানে বসে খুঁজি গা আমি এখন। আচ্ছা গাইস, আমি তোমাদের বলি, তোমাদের কার ধর্ম কি ওইটা একটু আমাকে কমেন্টে এসে বলিও। হ্যাঁ, আমার ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। আমি এখন খুঁজে পাচ্ছি না গাইস।
অবশেষে পেয়ে গেলাম। ইস, আমার বইটা কত ছেঁড়া পাড়া। এই যে দেখেন এত বড়, এখন আমি এটা মুখস্থ। এটা তো সহজ আছে। ধানের ধারা নিম্নে বর্ণিত সুফল, ধানের ধারা নিম্নে বর্ণিত সুফল লাভ করা যায়। মহামতি বুদ্ধ সংদানের জায়গা এখানে রাখি না হয়, আবার আমার মুখস্থ হবে না। মহামতি বুদ্ধ সংদানের সুফল সম্পর্কে উচ্চ প্রশংসা করেছে। মহামতি বুদ্ধ সংদানের সুফল সম্পর্কে উচ্চ প্রশংসা করেছেন। দানের ফলে দাতা জন্মান্তরে ধনশালী হন। দানের ফলে দাতা যশ খ্যাতির অধিকারী হন। দানের ফলে দাতা জ্ঞানী ও দানের ফলে দাতা যশ খ্যাতির অধিকারী হন। দানের ফলে দাতা জ্ঞানী ও প্রজ্ঞাবান হন। দানের ফলে দাতা আপদ বিপদ থেকে রক্ষা পান। দানের ফলে দাতা রক্ষীণ হয়ে সুস্থ জীবন যাপন করেন। দানের ফলে দাতা সর্বত্র প্রশংসিত ও সম্মানিত হন। দানের ধারা নিম্নে বর্ণিত সুফল লাভ করা যায়। মহামতি বুদ্ধ সংঘ দানের সুফল সম্পর্কে